ছোট্ট বন্ধুরা, পূর্বের ভিডিওতে আমরা তোমাদেরকে শুনিয়েছিলাম হযরত ওমরের একটি মহত্বের কাহিনী। আজ শোনাবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি মহানুভবতার ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম তো তোমরা সকলেই শুনেছ নিশ্চয়ই। তিনি ছিলেন আমাদের এই প্রিয় নবীর চাচাতো ভাই, পাশাপাশি দয়াল নবীজির প্রিয় কন্যা হযরত মা ফাতেমা খায়রুন্নেসার হাজব্যান্ড এবং ইসলামের চতুর্থ খলিফা হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন। তার উপাধি ছিল আসাদুল্লাহ, যার অর্থ আল্লাহর সিংহ। তিনি অনেক বড় যোদ্ধা ছিলেন। তার বীরত্বের গল্প আমরা পরে অনেক শুনব। আজ শুনব মানব সভ্যতার ইতিহাসে ঘটে যাওয়া বিস্ময়কর এক ঘটনা, যা ঘটিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার হলো কি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জনৈক ইহুদিকে কোনো এক যুদ্ধক্ষেত্রে ধরাশায়ী করে ফেলেন এবং হত্যা করার সংকল্প করে লোকটির বুকের উপর চড়ে বসেন। ইহুদি লোকটির গলায় তরবারি চালাবেন, ঠিক সেই মুহূর্তে লোকটি নিচ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গালে থুতু নিক্ষেপ করে। এমত অবস্থায় হযরত আলীর আক্রোশ আরও বেড়ে যায়। তৎক্ষণাৎ লোকটিকে হত্যা করে ফেলার কথা ছিল, কিন্তু তিনি তা না করে সঙ্গে সঙ্গে ইহুদির বুকের উপর থেকে সরে দাঁড়ান এবং তাকে ছেড়ে দেন। এ দেখে ইহুদি লোকটি ভাবল, আমার এই আচরণের পর তো আমাকে কোনো ক্রমেই জ্যান্ত ছাড়ার কথা নয়, কিন্তু তিনি করলেন তার উল্টো। তাই অবাক বিস্ময়ে লোকটি জিজ্ঞেস করল, কাফির মনে করে তো আপনি আমাকে হত্যা করতে চেয়েছিলেন, তাহলে থুতু নিক্ষেপের পর আপনি আমাকে ছেড়ে দিলেন কেন? এই আচরণে আমার কুফর দূর হয়নি, পূর্বের স্বভাবও পরিবর্তন হয়নি, বরং এতে তো আমার ধৃষ্টতা আরও বেড়ে গেছে। উত্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি ঠিকই ধরেছ, তোমার এই আচরণের পর তোমাকে মুক্তি দেওয়া রীতিমতো বিস্ময়কর। কিন্তু কথা হলো, প্রথমে যখন তোমার উপর আমি আক্রমণ করেছিলাম, তখন আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু যখন তুমি আমার গায়ে থুতু নিক্ষেপ করলে, তখন আমার মনে রাগ ও প্রতিশোধ স্পৃহা সৃষ্টি হয়। আমি দেখলাম তোমাকে হত্যা করা এখন আর শুধু আল্লাহর জন্য হবে না, বরং তাতে নফসেরও কিছু মিশ্রণ থেকে যাবে। তাই নফসের জন্য কাজ করে নিজের আমলকে নষ্ট করা আমি পছন্দ করিনি। এ কারণে তোমাকে মুক্তি দিয়ে দিলাম। ইহুদি লোকটি উপলব্ধি করে যে বাস্তবে কি ইসলামিক সত্য ধর্ম কোনো কাজ নফসের জন্য করে না, বরং একমাত্র আল্লাহর জন্য করে। পরবর্তীতে সেই ইহুদিটিও ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ! কি অসাধারণ আমাদের প্রিয় ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্র, কি অসাধারণ তার আদর্শ, যা তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন।